বাবা-মায়ের একমাত্র মেয়ে হওয়া সত্ত্বেও যে আদরটা পাওয়ার কথা ছিল, সেই আদরটা কিন্তু আমি সেইভাবে পাইনি। একমাত্র মেয়েকে যেভাবে আদর করে যত্ন করে রাখা যায়, যা চাইবে সঙ্গে, সঙ্গে বাবা-মা দিয়ে দেয়, এতটাই ভালোবাসে। সেইরকম ভালোবাসা আমি পাইনি। তবে ওইগুলো বাদ দিয়ে যেটাকে সত্যি প্রকৃত আদর বলে, সেটা আমি পেয়েছি। বাবা-মায়ের কাছে কোনো কিছু আবদার করে কখনো পাইনি কিছু। এর জন্য আমার বাবা-মাকে কখনো আমি দোষ দিই না। তার কারণ সেরকম দিতে গেলে আর্থিক অবস্থাটা ভালো হতে হয়। যদি হাতে না টাকা থাকে, মেয়েকে যতই ভালোবাসুক না কেন, তার আবদার করা জিনিস তাকে দেওয়া সম্ভব হয়ে ওঠে না। সেই হিসেবে বলতে পারি, বাবা-মায়ের কাছে আদর করেছি, কখনো কিছু পাইনি। বাবা-মা সবসময় আমাকে বোঝাতো, আমরা গরিব, আমাদের টাকা পয়সা নেই রে মা। যতটুকু ওই রোজগার হয়, ১ কিলো চাল আর ১ কিলো আলু কিনতে শেষ হয়ে যায়। প্রতিদিন এইরকম ভাবেই আমাদের দিন যাচ্ছে। তোকে আমি কি করে এই পছন্দসই জিনিসটা কিনে দেবো বল? আমার মা আমার গায়ে মাথায় হাত বুলিয়ে বলতো, মারে, তুই যে জিনিসটা চাস সেটা দেওয়ার ক্ষমতা আমাদের হয় না বলে সব সময় আমরা কষ্ট পাই সেটা নিয়ে। তোর বাবা বল, আমি বল, হয়তো তোর সামনে সেটা প্রকাশ করি না, কিন্তু সব সময় আমরা ভাবতে থাকি, এমন বাবা-মা হলাম, একটা মাত্র মেয়ের জন্য কিছুই করতে পারি না। কোথাও গেলে, দোকান দেখতে পেলে খেলনা চাইলে কিনে দিতে পারি না। এটা তোর কাছে যেমন কষ্টের, তার থেকে অনেক বেশি গুণ কষ্টের আমাদের কাছে। স্কুলে টিফিনের সময় যখন দেখতাম আমার বন্ধুরা কত রকমের খেলনা নিয়ে আসতো, সেগুলো নিয়ে খেলা করতো, আমিও সঙ্গে থাকতাম, খুব মজা করে খেলতাম। কখনো কখনো কেউ কেউ আমাকে বলতো, তুই তো কোনোদিন একটাও খেলনা নিয়ে আসিস না, সবসময় তুই অন্যের খেলনা নিয়ে খেলিস, তুই তোর বাবাকে বলতে পারিস না কিনে দিতে? আমি তখন বলতাম, আমার বাবার কিনে দেওয়ার ক্ষমতা নেই রে, সেই জন্যই তোদের খেলনা নিয়ে খেলি, আমার বাড়িতে খেলনা নেই। আমার দু একজন বান্ধবীর মনে তখন কষ্ট হতো, তারা আমাকে বলতো, না রে ছাড় তো, ও যা বলে বলুক, তুই খেল। তখন খেলা করতাম, বাড়িতে এসে মায়ের কাছে বলতাম আর কাঁদতাম। মা গায়ে মাথায় হাত বুলিয়ে আবার বোঝাতো। মায়ের কথা বুঝতাম ঠিকই, কিন্তু মাঝে মাঝে খুব কষ্ট পেতাম, আমরা এত গরিব কেন? এই প্রশ্নটা বারবার আমার মনে ধাক্কা দিত। কেন আমার বাবা এত গরিব? কেন আমাদের ভালো করে খাওয়া হয় না? কেন আমার খেলনা কিনতে পারি না? আমার বয়সী সবাই তো কত খেলনা নিয়ে খেলা করে, আমি কেন পারি না? মনে মনে এই প্রশ্নগুলো করতাম। এর উত্তর আমি কারোর কাছে কোনোদিনও পাইনি। তবে আমার বাবা বলেছিল, জানিস তো মা, ছোটবেলায় না আমি ভালো করে পড়াশোনা করিনি, যার জন্য আমি ভালো কাজ পাইনি। লোকের জন খেটে খেতে হচ্ছে, তখন বোকা ছিলাম, তখন বাবা মায়ের টাকা পয়সা ছিল না, পড়াশোনা করাতে পারেনি, আমারও জেদ ছিল না পড়াশোনায়, সেই জন্য না মা, আমি কোনো ভালো কাজ পাইনি। ওই জন্য তোকে আমি চেষ্টা করে যাচ্ছি পড়াশোনা করানোর জন্য। যতটুকু ক্ষমতা ততটুকু দিয়েই তোকে পড়াশোনা করাতে চাই। তুই শুধু মন লাগিয়ে পড়াশোনাটা কর। দেখবি মা, একদিন তুই যা চাইবি তাই কিনে নেওয়ার ক্ষমতা তোর হয়ে যাবে। নিজে ভুল করেছিলাম, তার মাসুল দিতে হচ্ছে আমাকে এবং তোর মা আর তোকে। এর জন্য তোদের কাছে আমি ক্ষমা প্রার্থী রে মা। কিন্তু এই ভুলটা আর যেন তোর বা আমার না হয়, সেই চেষ্টা করে যাচ্ছি, আর তুইও চেষ্টা করে যা মা, যাতে ভালো করে পড়াশোনা করে এগিয়ে যেতে পারিস, জীবনে নিজের পায়ে দাঁড়াতে পারিস, যাতে তোর বাচ্চাদের খেলনার জন্য অন্যের মুখাপেক্ষী হয়ে না থাকতে হয়, দুমুঠো খাওয়ার জন্য অন্যের কাছে হাত পাততে না হয়।
আমার বাবা এই কথাটা আমাকে যখন বলে, তখন আমি কত আর বড়, ক্লাস 5 কি 6 এ পড়ি। আজ আমি বড় হয়েছি। নিজের পায়ে দাঁড়িয়েওছি। বাবা-মা খুব খুশি আমাকে নিয়ে। এখন আমি নিজের চাহিদা পূরণ করতেও পারি। আর বাবা-মায়ের চাহিদাও পূরণ করতে পারি। তবে আমার বাবা-মার বিশেষ কোনো চাহিদা আমার উপর নেই। তারা সবসময় বলে, "যখন তুই ছোট ছিলি মা, তোর কোনো চাহিদা পূরণ করতে পারিনি। আর আজকে তোর কাছে হাত পাততে আমাদের বড্ড লজ্জা করে রে মা।" আমি আমার মা-বাবাকে বোঝাই, এরকমভাবে কক্ষনো বলতে নেই। তোমরা যে আমাকে পৃথিবীর আলো দেখিয়েছ, এটাই আমার কাছে সবথেকে বড় পাওয়া। তারপর এত কষ্ট করে আমাকে পড়াশোনা শিখিয়েছ। এর থেকে বেশি আর কি চাই মা? আমি সবকিছু পেয়েছি আজ তোমাদের জন্য। পড়াশোনাটা করার জন্য যেটুকু দরকার টাকা পয়সার, সেটুকু তো তোমরাই জুগিয়েছ। তাহলে কিছু করতে পারিনি এই কথাটা কেন বলো মা? আজ আমি ভীষণ সুখী, ভীষণ খুশি। তোমাদেরকে আমি একটু অন্তত শান্তি দিতে পেরেছি। ছোটবেলার কথা ভুলে যাও মা। আজ তোমাদের জন্য যে আমি এখানে পৌঁছতে পেরেছি, এইটুকু তো অস্বীকার করার কোনো জায়গা নেই মা। বাবা-মায়ের একটা মাত্র মেয়ে হওয়ায় যে আবদার পাওয়ার কথা ছিল সেটা হয়তো আমি পাইনি। যে চাহিদা পূরণ হওয়ার কথা ছিল সেটা হয়তো আমি পাইনি। কিন্তু যেটা পেয়েছি সেটা নিয়েই আমার সারাটা জীবন সুখে শান্তিতে কেটে যাবে। এর থেকে বড় আর কি পাওয়ার থাকতে পারে? কলমে ও কণ্ঠে, সোমা।